যাক আমরা আমাদের অনলাইন ভিত্তিক যে আমার তৈরিকৃত তোমাদের জন্য গণিতের সমস্যা নিয়ে গণিতের আকাশ চ্যানেল সেই চ্যানেলে প্রিয় শিক্ষার্থীরা আর দ্বিতীয় ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসছে এই সমস্যাগুলো সমাধান। তো স্বাগতম আমার গণিতের আকাশ চ্যানেলে। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসে যোগদান করার জন্য। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আশা করি ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো দেখবে এবং তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবে। তোমার শেখার পাশাপাশি তারাও যেন শিখে নিতে পারে। তো চলো আজকে আমরা এই সমস্যাগুলো সমাধান এবং কোন কোন মেসেজ আমরা এই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে পাই, আসো আমরা সেটা দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে লক্ষ্য করলে দেখব যে মান নির্ণয় করো। এখানে 5টা মান নির্ণয় করার কথা বলা রয়েছে। আমরা যদি ক নম্বরের প্রবলেমটা দেখে থাকি তাহলে ক নম্বরে আমাকে বলছে লগ 10 ভিত্তিক 1000 এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো কিভাবে আমি এর ভ্যালুটা বের করি। লগ 10 ভিত্তিক 1000 এর মানটা কত, আমি একটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এ ধরনের অনেক সমস্যা আসতে পারে। আমি এখানে যে সমস্যাগুলো দেখাবো সেই সমস্যাগুলোকে ফলো করেই আশা করি বাকি সকল সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবে। তো বন্ধুরা, এখানে যে প্রবলেমটা, সেখানে আমরা যদি এই কথাটার মানেটা যদি একটু ব্যাখ্যা করি তাহলে আমরা এভাবে পেয়ে থাকি যে এই 10-এর উপরে পাওয়ার কত হলে 1000 হবে। 10-এর উপর পাওয়ার কত হলে 1000 হবে। তো আমরা যদি এটা এভাবে করি, কত হইলে সেটা আমরা এখানে বের করতে হবে। 10-এর উপর পাওয়ার কত হলে 1000 হবে সেটা আমরা বের করতে হবে। তো আমরা যদি এভাবে করে নেই যে কত হলে সেটা আমরা জানি না, ধরি সংখ্যাটি x, তাহলে আমরা এখানে লিখতে পারি লগ 10 ভিত্তিক 1000, তার মানে হচ্ছে x। এখান থেকে তোমরা জানো যে আমরা সূচকে এই ফর্মটা লিখতে পারি যে 10-এর উপরে পাওয়ার x দিলে, অর্থাৎ 10-এর উপরে পাওয়ার x দিলে কত হচ্ছে 1000। বন্ধুরা দেখো, এটা একটা ইকুয়েশন হয়ে গেল। যে ইকুয়েশন আমরা সমাধান শিখেছি সূচকীয় ক্লাসগুলোতে, ইভেন লগারিদম নিয়ে যে সমস্যা সমাধান প্রথম ক্লাসটা করেছি সেখান থেকেও আমরা সেটা শিখে নিয়েছি। তারপরেও দেখো এখানে আমাদের এই সংখ্যাটার বেস 10 করতে হবে। তো বেস 10 করতে গিয়ে আমাদের পাওয়ার কত আসে সেটা দেখব। তো এখানে আমার 1000 আছে। দেখো আমি যদি 10 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের আসতেছে 100। এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ দেই তাহলে আমার আসতেছে 10। তার মানে হচ্ছে যে 10টা 3-এ যখন আমি গুণ দিব তখনই আমার 1000 হয়ে যাবে। তার মানে হচ্ছে যে 10 to the power x ইকুয়াল 10 into 10 into 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে অনেক দীর্ঘায়িত করে লিখছি, বাট তোমরা যখন এই বিষয় স্পষ্ট হয়ে যাবে এত দীর্ঘায়িত করা লাগবে না। আমি এখানে যে লাইনটা লিখেছি সেই লাইনটা না লিখলেও তোমাদের হবে। তার মানে হচ্ছে যে 10 এরকম 3টা। তো এখান থেকে আমরা দেখি যে এখানেও 10, এখানেও 10, অর্থাৎ বেস দুইটা সমান, বাট পাওয়ারটা অসমান হইলেও সমান, কেননা এটা একটা
ইকুয়েশন। সুতরাং x ইকুয়াল হচ্ছে 3। এই যে 3 তার মানে যে এখানে আমার 3 হবে। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আবার দেখো, এটা আমি অন্যভাবে যদি করি সেটাও আমি করতে পারি। অন্যভাবে কিভাবে? অন্যভাবে যে আমাদের এখানে log 10 ভিত্তিক 1000, এটাকে আমি যদি এভাবে করি, দেখো যে log 10 ভিত্তিক 1000 মানে হচ্ছে যে 10 টু দি পাওয়ার কিউব, এবং 10 টু দি পাওয়ার কিউব যদি হয় তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে, অর্থাৎ লগ যে কোনো ভিত্তিক সংখ্যার উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারটা আমরা প্রথমে লিখে দিতে পারি, এরপর log 10 ভিত্তিক 10। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এরকম একটা সূত্র তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে log a ভিত্তিক m টু দি পাওয়ার r যদি হয় তাহলে প্রথমে পাওয়ারটা r, log a ভিত্তিক m এটা লিখে দেওয়া যায়। সেখান থেকে আমাদের এখানে যে পাওয়ারটা ছিল, পাওয়ারটা আমরা প্রথমে লিখে বাকিটা সব লিখে দিলাম। এরপর দেখো 3, আমরা আগেই বলেছি বেস এবং সংখ্যাটা যদি সমান হয় তাহলে আমরা এখানে বিনিময়ে 1 লিখে দিব। তার মানে 3 আর 1 ইন্টু করলে আমাদের 3 হচ্ছে। এভাবে আমরা এর ফলাফলটা পাচ্ছি log 10 ভিত্তিক 1000, ইটস ভ্যালু ইজ 3 অনলি। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। দেখো বন্ধুরা, তোমাদের যেভাবেই সুবিধা হোক, আমি যদি এভাবে কথাগুলো বলি, দেখো এখানেও কিন্তু আমার বলার যুক্তি আছে এবং করার ফলাফল 3 হয়েছে। এবং আমি এভাবে যদি করি সেখানেও আমার কিন্তু ফলাফল 3 হয়েছে। ইউ ক্যান ডু ইট এনিওয়ে। যাই হোক, আমরা আমার শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও নজর দেই আজকের সমস্যা সমাধানের দ্বিতীয় সমস্যাটা। সেটা হলো যে log 3 ভিত্তিক 1/9 এর মান বের করতে হবে। তার মানে এর মানটা কত সেটা আমরা বের করতে হবে। আমি আগেই বলেছি যে আমি x ধরে নিয়েও করতে পারি, x ছাড়াও করতে পারি। আমরা যদি x না ধরে করি, ধরো এটা আমি এভাবে করতে পারি যে log 3 ভিত্তিক 1 এখানে যেহেতু 9 রয়েছে, 9কে আমরা 3 স্কোয়ার দিতে পারি, কারণ 9 ইকুয়াল 3 স্কোয়ার। এখানে বিস্মিত হওয়ার কিচ্ছু নয়, জাস্ট আমি 9-এর জায়গায় 3 স্কোয়ার ব্যবহার করেছি। প্রিয় বন্ধুরা, আমরা এরকম সূচকে শিখেছি যে 1/a² যদি হয় তাহলে আমরা এখানে এটাকে এরকম দিতে পারি, ইনভার্স 2। ইনভার্স থাকলে ভাগ আসে, আবার ভাগ থাকলে এটাকে ইনভার্স দিতে পারি। যদি আমি ভাগ থাকলে ইনভার্স দিতে পারি তাহলে আমি এখানে কেন পারবো না? এখানেও আমরা সেই জিনিসটাই আমরা দিতে পারবো। এখানে ভাগ ছিল, আমি ইনভার্স ব্যবহার করেছি, দেখো। তো এখন যদি আমি আসি, আমার সংখ্যাটা হচ্ছে 3 বাট পাওয়ার হচ্ছে -2। তার মানে পাওয়ার টার্মটি প্রথমে লিখব, এরপরে যে নিয়ম সেটা তো তোমরা অবশ্যই জানো। এটা নিশ্চয়ই তোমরা জানো যে এখানে ইন্টু, তো -2 ইন্টু ভিত্তি এমন সংখ্যা যেহেতু সমান, তার মানে হচ্ছে এখানে 1। আমি যখন -2কে 1 দিয়ে গুণ করব, আমাদের -2 হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার ফলাফল। আসলে নতুন কিছু নয়, এভাবেই আমি সবগুলো সমস্যাকে সমাধান করতে পারবো। নেক্সট যদি দেখি যে গ, সেখানে বলা রয়েছে যে log √3 ভিত্তিক 81 ইকুয়ালের মান কত? তো √3 ভিত্তিক 81, আমি এখানে ভিত্তিটাকে কোনো কিছু করার কোনো ওয়ে নেই। আমি সংখ্যাটাকে নিয়ে খেলবো। আমি সংখ্যাটাকে এমনভাবে খেলবো যাতে আমার
ভিত্তিটা মতো একটা রূপ দাঁড়ায়। তো আমি সংখ্যাটা একটু 1কে নিয়ে যদি আমি খেলি, দেখো আমি 3 দিয়ে এটাকে ডিভাইডেড করতে পারি। 27 again 3 9 again 3। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা পেয়েছি 3 to the power 4। এখানে 3, বাট এখানে আমার বেজ রয়েছে, ভিত্তি রয়েছে √3। তাহলে √3 হলে আমাকে এই বেসটাকে √3 তৈরি করব। √3 তৈরি করলে আমি এখানে এই ব্যবহার করব, আর আগে যে 4 রয়েছে এখানে 4 রয়েছে, 4 দিয়ে দিলাম। তাহলে দেখো √3 এই যে 4 দুগুণ এখানে কত হচ্ছে, 8 হচ্ছে। তাহলে আমি এখানে এই যে 81 এটাকে নিয়ে খেলে আমি পেলাম √3 to the power 8। তাহলে যেহেতু এটা পাওয়ার আমরা বলেছি, তো আমরা ইভেন তোমরাও জানো যে পাওয়ারটাকে আমরা সামনে ব্যবহার করব লগ 3 ভিত্তিক, এখানে 3 আসছে। পরের লাইন অবশ্যই তোমরাও বোঝো যে আসলে কি হচ্ছে, যে বেস এবং সংখ্যা যেহেতু সমান, এর ফলাফল 1 হচ্ছে। আমি যখন 1 দিয়ে গুণ দিই ফলাফল 8 হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই আমাদের ফল। আসলে আমরা অঙ্ক যতই সামনের দিকে যাচ্ছি এবং অঙ্কগুলো সমস্যা সমাধান করছি, দেখো নতুন কিছু আমাদের নেই। ওই যে আমরা সূত্রগুলি শিখে আসছিলাম, সেই সূত্রগুলি জাস্ট। তো বন্ধুরা, আমি গ শেষ করে ফেলেছি। এখানে লগ 7-এর ঘনমূল, এরপর লেখা আছে 2401 ইকুয়াল কত, সেটা আমরা বের করব। এখানে কত হয় সেটা আমরা বের করব, আমরা একইভাবে এগোতে থাকি। তাহলে দেখো যে আমরা যদি এই বিষয়টাকে যদি একটু ব্যাখ্যা করি, এখানে লেখা রয়েছে এটা, তার মানে হচ্ছে যে 7 to the power 1/3 এই বিষয়টা। তাহলে আমি এই যেখানে 2401 রয়েছে, এটাকে এমনভাবে এগিয়ে নিয়ে যেতে হবে যেন আমার বেসটা 7-এর ঘনমূল, তার মানে 3√7 হয়। তাহলে আমরা সেটা কিভাবে যেতে পারি? দেখো, আমরা এই যে সংখ্যাটা আমাদের এখানে দেওয়া, সেই সংখ্যাটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কি আসে, যে 21 থেকে 3 30, 4 7 28, 3 7 21, আমাদের এখানে হচ্ছে 343। এরপর যদি আমি আবার 7 দিয়ে ভাগ দেই, 4 7 28, তখন 63 আসছে 49। এরপর যদি এটাকে আমি ভাগ দেই 7 দিয়ে 7 7 49। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে 7 পাইলাম কয়টা? 4টা 7 পাইলাম। 7 পেলাম কয়টা? 4টা। কিন্তু আমাদেরকে হতে হবে এটা যদি হতে হয়, তাহলে দেখো আমাদের এখানে তৈরি করতে হবে 1/3। 4 নম্বরে আমাদের যে সমস্যাটা, সেটা হলো লগ 4√a ভিত্তিক a কিউব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেরাই চেষ্টা করে দেখো যে এই প্রবলেমটা তোমরা সমস্যা সমাধান করতে পারো কিনা।
তার মানে এর মানটা কত হবে তোমরা বের করতে পারো কিনা। সেক্ষেত্রে তুমি করবে কি, আমার যে ভিডিওটা যে দেখছো সেটাকে এখানে স্টপ রেখে তোমরা খাতায় অঙ্কটা আগে করার চেষ্টা করো। যখন তুমি ব্যর্থ হবে যে পারোই না, একেবারেই পারো না, তখন তুমি আবার ভিডিওটা প্লে করবে এবং আমার অঙ্কটা দেখবে। এরপর তুমি ভিডিওটা প্লে করে দেখবে। তো চেষ্টা করো। আর আমি কালক্ষেপণ না করে করছি। আমি যদি সমাধান করি তাহলে দেখো, এখানে আমি এই যে বেজ রয়েছে, বেজটা নিয়ে একটু ব্যাখ্যা করি। বেজটা রয়েছে এরকম, এর মানে হচ্ছে যে a পাওয়ার 1/4। তাহলে আমাকে এই যে এখানে a কিউব দেওয়া রয়েছে, a কিউব, এটাকেও আমি এরকম একটা রূপে নিয়ে আসতে হবে। এরকম রূপে যদি আমি নিয়ে আসি তাহলে আমাকে প্রথমে এই রূপটি আমি অলরেডি দিয়ে দিই। দিতে গিয়ে আমি কি করছি, 4 দিয়ে ভাগ করছি, তো 4 দিয়ে আবার গুণ দিয়ে দিই। আচ্ছা, দিয়ে দিলাম। এরপর যে 3 আছে, 3টা 3 রেখে দিলাম। আমি এখানে সেই কাজটাই করি যে লগ a 1/4 ইন্টু 4, তার মানে 22, এরপরে 3 ইকুয়াল লগ এটা থেকে আমি লিখতে পারি এটা, আর এই যে 3 আর 4 গুণ দিলে 12। তার মানে এটা যেহেতু পাওয়ারটা প্রথমে আসবে, এরপর লগ 4a ইকুয়াল 12। বন্ধুরা তোমরা জানো এটার মান 1, তাহলে এখানে ফলাফল হচ্ছে 1, তার মানে এর মান হচ্ছে 1। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের গণিতের ক্লাস আজকে এখানে শেষ করছি। আগামী ক্লাস অন্য কোনো সমস্যা নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো এখানেই। ভালো থাকো তোমরা। আল্লাহ হাফেজ।